আজকে আমি রান্না করে নেব কচুরলতি দিয়ে ইলিশ মাছ ভাপা। তার জন্য কিন্তু এখানে ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি। বাজারে কিন্তু এখনও বড় সাইজের ইলিশ ওঠেনি, যা উঠেছে সেটাই এনেছে, আর সেটা দিয়ে আজকে ভাপা বানাবো। আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকে কুটে এনেছে। আর সাথে নিয়েছি মোটা মোটা এই যে লতি। এটা প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো করে নেবো, তারপরে কিভাবে ভাপাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ইলিশ মাছ ভাপাটা করার আগে আমার কিন্তু মাছটা ভালোভাবে উপকরণ দিয়ে মেখে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম কেটে রাখা ইলিশ মাছ। এটা কিন্তু আগেই বলেছি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত পেস্ট করে ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কচুরলতি ধুয়ে রাখা, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভালোভাবে উপকরণগুলো দিয়ে মাছটা মেখে নেব হাত দিয়ে। ভালোভাবে কিন্তু মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা রান্না করে নেব। ইলিশ মাছ ভাপাটা করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো মশলা দিয়ে মেখে রাখা ইলিশ মাছ। একটু নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যাবে মাছটা। মাছটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা ধোয়া জল, যেটাতে আমি মশলা দিয়ে মাছটা মেখেছিলাম। সেখানে কিছুটা মশলা ছিল, সে মশলা দিয়ে জলটা ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ইলিশ মাছ ভাপাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাপা এখন সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।